ফারাক্কার বিরূপ প্রভাব এড়াতে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন পদ্মা পাড়ের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এর সুফল পাবেন রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 24 জেলার মানুষ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফারাক্কা বাঁধের ফলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে দেখা দেয় নাব্যতা সংকট। পদ্মার সাথে সংযোগ নদীগুলো শুকিয়ে পরিণত হয় বালুচরে। বিরূপ প্রভাব পড়ে কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যের ওপর। এমন সংকটময় পরিস্থিতিতে আশার আলো পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় এই প্রকল্পের মূল বাঁধ নির্মাণ করা হবে। নদীতে পানি থাকবে, আমরা ভালোভাবে মাছ ধরতে পারবো, আমাদের জীবনযাপন ভালোভাবে কাটবে। শুকনো মৌসুমে আমরা পানি পাই না, তাহলে এখন যদি আমরা পানি পাই তাহলে আমরা মাঠে হচ্ছে আবাদ করতে পারবো, সব রকমের আবাদই হবে। এলাকাবাসীর হচ্ছে এখানে পানির সংকট হয় আপনার এই সময় আসলে, যেটা পানি অ্যাভেলেবেল পাবে। ব্যারেজ প্রকল্প অতি শীঘ্র হোক, যাতে সকল কিছু জনদুর্ভোগ দূর হোক এবং পদ্মা ব্যারেজটা করে দুই পাশে আমাদের মানুষের একটা সুফল আসুক। 34,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন পেয়েছে একনেকে। বিশ্লেষকরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 24 জেলার মানুষ সুফল পাবেন। এখানে আমাদের যে নদীগুলি প্রতি বছর খনন করার প্রয়োজন হয়, বিশেষ করে গড়াই, যেটির মাধ্যমে আমরা জানি যে সুন্দরবনে মিঠা পানি সরবরাহ করা হয়, সুন্দরবনের অক্সিজেন সাপ্লাই করা হয়, সেটি তখন আর ড্রেজিং করা লাগবে না। অটোমেটিক্যালি আমরা এই পানির প্রবাহটা পাবো এবং যে নদীগুলি ভরাট হয়ে যাচ্ছে, বিশেষ করে মাথাভাঙ্গা, হিসনা, পদ্মা, মধুমতি, এ ধরনের অনেক নদী যেগুলো নাব্যতা ফিরে আসবে এবং নদীর অববাহিকা যে সকল অঞ্চল আছে সেখানে ফসলের উৎপাদন বাড়বে। আসছে অর্থ বছরে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরুর কথা রয়েছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।